আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা মিনি ফুড ব্লগ নিয়ে এসেছি। আশা করি পাশে থাকবেন শেষ পর্যন্ত। প্রতিটা ঈদ মানে কিন্তু খুশি। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের জন্য দুইটা ঈদ নির্ধারণ করে দিয়েছেন, যেটা হচ্ছে পুরো বছর যেটা অনেক বেশি খুশির দিন মুসলমানদের জন্য। ঈদ যেমন আনন্দের, সেরকমই কিন্তু প্রতিটা নারীদের অনেক বেশি কষ্ট করতে হয়, অনেক কিছু রান্নার আয়োজন করতে হয় বলে কথা। তো কুরবানি ঈদের ছোট্ট একটু আয়োজনের মধ্যে যা যা ছিল আজকে আপনাদেরকে সেটাই শেয়ার করতে যাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে থেকে প্রিপেয়ার করা এই সেওয়াইগুলা, হাতে বানানো সেওয়াইগুলা একটু কালার দিয়ে রেডি করে নিয়েছিলাম। তারপরে দুধ ঘন করে নিচ্ছিলাম। আর এদিকে সেওয়াইটার জন্য যেটা মাস্ট লাগবেই সেটা হচ্ছে গুড় আর হচ্ছে নারকেল। গুড়ের সেওয়াই কিন্তু অনেক বেশি মজা চিনির চেয়ে। দুধটাকে একদম ঘন হয়ে আসলে সবগুলো সেওয়াই একে একে দিয়ে দিব। তারপরে নেড়ে চেড়ে যখন টকবগিয়ে ফুটে আসবে তখনই কিন্তু নারকেল আর গুড় একসাথে দিয়ে দিতে হবে। যদি মিষ্টিটা না হয় সেটা যে যার ইচ্ছে মতো করে দিয়ে দিবেন। আচ্ছা, সেওইগুলোতে একটু ফুড কালার দেওয়ার রিজন হচ্ছে দেখতে যেন অনেক বেশি সুন্দর হয়, ডেলিশিয়াস হয়। দ্যাটস ইট, নাথিং এলস। ফুড কালার না দিয়ে কিন্তু ন্যাচারাল ফুড দিয়েও এই কাজগুলো করা যায়। যেহেতু দুধটাকে এমনিতেও আগে থেকে একটু ঘন করে রেখেছিলাম এবং হচ্ছে কিছু পরিমাণ চালের গুঁড়া ছড়িয়ে পড়েছিল, দুধটা একদম মাখো মাখো হয়ে গেছে, দেখতে অসাধারণ সুন্দর লাগছিল। খেতেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্ট হয়েছিল। তো মিষ্টির সাথে ঝাল তো নিতেই হয়, সেই জন্য নিয়ে নিয়েছিলাম বাংলাদেশের তৈরি মিস্টার নুডলসের রামেনটা। আমি জানি না কতজন ট্রাই করেছেন, এটা কিন্তু কোরিয়ান রামেনের মতো একদমই না। দেশি জিনিস, সো এক্সপেক্ট করতে হবে দেশের মতোই হবে। কোরিয়ানদের মতো করে ভেবে কিন্তু কোনো রকমই লাভ নাই। হয়তো ভাবতে পারেন নুডলসের কালার এরকম কিভাবে আসলো। এটা সম্পূর্ণই আমার একটা হিডেন মশলা তৈরি করে নিয়েছিলাম। সেখানে একটু টমেটো সস, গোলমরিচ, কাঁচামরিচ, শুকনো গুঁড়ামরিচও একসাথে দিয়ে দিয়েছি যেন ঝাল হয়। কোরিয়ান না হলে যেন দেশিটাও রামেনের ফিলটা পায়, ঝাল ঝাল যেন হয়। একদম নুডলস সেদ্ধ হয়ে ওঠানোর আগে দুটা ডিম ভেঙে দিয়েছিলাম, হাফ বয়েল যেটা রয়েছিল। আর এই রামেন কিন্তু বেশি করে ঝোল দিয়ে খায়, স্যুপ নুডলসের মতো। ঝোলটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ঝাল হয়েছে। কোরবানিতে যেহেতু কেউ কারো বাসায় সকালবেলায় অ্যাটলিস্ট গেস্ট আসে না, সারাদিন গরু কাটাকাটি অনেক ঝামেলা থাকে, রান্নাবান্না, প্যাকেট করা, বিলি দেওয়া, অনেক কিছু। দ্যাটস আয়োজন আমার সংক্ষিপ্ত ছিল। এখানে কিছু চিকেন ভাজা করে নিয়েছিলাম, হালকা সয়া সস এবং লবণ দিয়ে জাস্ট ফ্রাই করে নিয়েছি। এবার যখন মুখে দিয়েছি তখন কিন্তু অনেক বেশি ঝাল হয়েছিল। আর রামেনের স্যুপ নুডলসটা ঝাল ঝাল খেলে তো অসাধারণ লাগে। ছোট্ট আয়োজনের এতটুকু ভিডিও আপনারা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। সবাই মিলে একসাথে এগুলি সফলতা নিশ্চিত। আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।